চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। চীনের এক নামকরা শপের সামনে ঘটলো এক অবিশ্বাস্য কাণ্ড। দাদা আর বৌদি মিলে প্ল্যান করে বাইক চুরির এক দুর্ধর্ষ মিশন। টার্গেট সেট, প্ল্যান সেট, একদম মুভির মতো। দাদা আগে থেকেই পুরো রিসার্চ করে এসেছে, এবার মাঠে নামার পালা। দাদা বাইক নিয়ে ব্যস্ত, এক হাতে স্ক্রুড্রাইভার আর এক হাতে চোরাই গুণ। টুকটাক খুটখাট কয়েক মিনিটের মাথায় বাইকন সফল মিশনে উচ্চশির দাদা লাফ দিয়ে উঠে বাইকে বসলেন। এক পলকে উধাও। কিন্তু হায়, বিপদ তো পিছু লুকিয়েছিল। বৌদি তার বাইক স্টার্ট দিতে গিয়ে দেখলো আরামসে বসে থাকা লোহার খুন্ডুটা এক চুলও নড়ছে না। তার উপরও চিন্তা, এখনো সে শপের সামনেই দাঁড়িয়ে। বাইকের মালিক দোকান থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলেন তার চুরি যাওয়া বাইক তো মিলিয়ে গেছে, কিন্তু অপরাধী ধরে না ফেললে তো শান্তি নেই। তিনি ছুটলেন সিসিটিভি ফুটেজ দেখতে, আর তখনই ধরা পড়ল পুরো সাপ। বাইকের মালিক দলবল নিয়ে বেরিয়ে এলেন, আর একমাত্র হাতের কাছে পাওয়া অপরাধী বেচারি বৌদি। যা ঘটার তা তো ঘটবেই। চড়াই চক্রের বৌদি এক মুহূর্তেই হয়ে গেলেন ভিকটিম। কিন্তু এবার বাঁচার নয়, ধরার পালা। এই ঘটনা শিক্ষা একটাই, চুরি করতে গেলে পার্টনারশিপ ভালো হতে হবে, না হলে একদম বৌদির মতো অবস্থা হবে।